সমাগত কৃষ্ণ ভক্ত বাবা এবং কৃষ্ণ দাসী মায়েরা, আপনাদের সকলের আতুল চরণে জানাই আমার শত সহস্র অনন্ত কোটি প্রণাম। বাবা আপনারা সকলেই এসেছেন বহু দূর দূরান্ত হইতে। ভগবান শ্রীকৃষ্ণের এই লীলারস আস্বাদন করবার আশা, কিন্তু আমি একজন ক্ষুদ্রাতি ক্ষুদ্র নগণ্য জীব পালিকা মাত্র। এই কীর্তনের সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই, সাধন নাই, ভজন নাই, যে পরিবেশন করি আপনাদের মতো সাধু বৈষ্ণবীর চিত্তে আনন্দ প্রদান করো। তবে শুনেছি যদি আপনাদের মতো পরম সাধু গুরু বৈষ্ণবীর কৃপা হয়, তবে নাকি আমার গৌর গোবিন্দের কৃপা হয়ে যায়। আমি এখন যেই পালাটি নিয়ে আপনাদের সম্মুখে সে দণ্ডায়মান হয়েছে, এই পালাটির নামকরণ হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাস লীলা। রাস কাহাকে বলে? শ্রীমদ্ ভাগবতে প্রমাণ দিলেন রস বৈষ্ণব রসোত্তম রাস লীলা। ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে গোপীগণদের নিয়ে ভক্তগণদের নিয়ে 64 প্রকারের লীলা করেছিল। সেই 64 প্রকারের লীলাকে একসাথে নির্যাস করে হয়েছে রস। রাস হলো কি হলো? ভক্ত আর ভগবানের মিলনে হলো রস। র হচ্ছে ভক্ত আর দন্তেশ্ব হচ্ছে ভগবান। তাহলে ভক্ত আর ভগবানের মিলনের নামই হলো রস। হরি বল, হরি বল, হরি বল। মাঝখানে আকারে দিলে হয় রস থেকে রাস। তাহলে আকারটি কি? ও বাবা, এই বাস্তব জগতে ছেলে মেয়ে বিবাহ দিতে গেলে কিন্তু একজন ঘটকের প্রয়োজন হয়, তাই না? এই জগতে 3 প্রকারের ঘটক রয়েছে। 1 নম্বর ঘটক হইলি ছেলে মেয়ে বিবাহ দিবার ঘটক, আর 2 নম্বর ঘটক হইলি গুরুদেব, শিষ্যকে ভগবানের চরণ প্রান্তে পৌঁছে দেওয়া। আর 3 নম্বর ঘটক যিনি, তিনি হলেন এই বৃন্দাবনের আত্মা শক্তি মহামায়া মা যোগমায়া। তো সেই যোগমায়া যোগেশ্বরী
আজ ভক্ত আর ভগবানের মিলনের মাঝপথে হয়েছে, আকার হয়ে দাঁড়িয়েছে। তো সে আকার দিয়ে হয়েছে রস থেকে রাস। ভগবান বললেন, আমিও না জানি আমার গোপীগণে দোহা রূপী গুণে দোহা গুণে এক লীলা থেকে অন্য লীলায় আমি কিভাবে প্রবেশ করব সেটা আমি জানি না, আমার ভক্তগণ জানে না। জানে একমাত্র মা যোগমায়া যোগেশ্বরী। তো সেই যোগমায়া যোগেশ্বরী আজ ভক্ত আর ভগবানের মিলনের মাঝপথে আকার হয়ে দাঁড়িয়েছে। হরি বল, হরি বল। আর আকার দিয়ে হয়েছে রস থেকে রাস। তো সেই রাসলীলা আমরা সকলেই আস্বাদন করব। নিতাই গৌর হরি বল। জয় রাধে রাধে। তাই ভাবক বৈষ্ণব কবি গৌরী লীলার এক প্রান্তে দাঁড়াই পদের ভাষায় পদের প্রভু হরি বল, হরি বল। প্রথম পদ রচনা করলি। কি রচনা করলি? ও
সুধাধনী রেখে করিল রে ধনী রেখে রিল বলি এই সেই যমুনা এই সেই যমুনা এই সেই যমুনা এই সেই যমুনা কল কল বহে না এই সেই যমুনা এই কলো কলো বহে না এই সেই যমুনা ওরে কালো কালো মোহনা এই সেই যমুনা কল কল বহে না এই সেই যমুনা এই কলো কলো বহে না এই সেই যমুনা কালো কালো মোহনা প্রভাহিনী ওরে কালো কালো মোহনা প্রবাহিনী ওরে কালো কালো মোহনা প্রবাহিনী এই সেই যমুনা যমুনা ওর ভাব সুরা ধনী গো করিল রে হরি বল জয় রাধে শ্যাম হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম হরি বল নিতাই গৌর হরি বল ভাবক বৈষ্ণব কবি গৌরী লীলার এক প্রান্তে দাঁড়াই তার পদের ভাষায় পদের প্রভু প্রথম পদ রচনা করলেন। কি রচনা করলেন না বৃন্দাবন লীলা গোরা মনিতে পড়িল যমুনার ভাব সুর ধ্বনির করি আর বলিনি এই তো সেই যমুনা কল কল বহে না প্রভাত শ্রী সচির নন্দ গৌরী কিশোর আমার আজ সমস্ত দিন অন্তরঙ্গে ভক্ত শনি সেই সুর ধ্বনি গঙ্গার তীরে হরিনাম সংকীর্তন করিতে 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 দিবাব সচলে গৃহে এসে মা সচ্চি রানীর হাতে হাতে ক্ষীর লবণী সানাস্বর উদর ভরি খেয়ে হরিনাম সংকীর্তন করিতে করিতে শ্রীবাসীর আঙ্গিনা গৌর আমার শয়ন করেছি। ও বাবা শয়ন করিলে কি হবে ব্রজরসীর গৌর আমার ব্রজ ভাবে বিভোর হয়েছি তাই হঠাৎ করি সেই মধ্যরাত্রিতে গোরার মনে পড়ে গেলেন সেই বৃন্দাবন লীলার কথা। তাই মন্দিরের কপাট খুলি ধীরে ধীরে এসে দাঁড়ালেন সুরধ্বনি গঙ্গার তীরে। ও বাবা সুরধ্বনি শব্দের অর্থ কি?
না যেই স্থানে হয় মধুর হইতে মধুর কৃষ্ণ নামের ধ্বনি, যেই স্থানে হয় মধুর হইতে মধুর হরি নামের ধ্বনির ধ্বনি, সেই স্থানটি হলো মধুর হইতে মধুর শ্রী সুরধ্বনি। তাই আজকে প্রভু আমার সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়াই হেমাদণ্ড বাহু তুলি বদনে বলছেন হরি বল হরি বল। আর যেই না সুরধ্বনির তীরের দিকে লক্ষ্য দিয়েছে তিনি দর্শন করলেন অসংখ্য ফুল ফুটে আছে। আর তাহা দর্শন করি গৌর হরির মনে পড়ে গেলে তার বৃন্দাবনে প্রিয় ভক্ত যমুনার কথা। তাই তিনি সুরধ্বনিকে যমুনা ভেবে ডেকে ডেকে বললেন, কি বললেন? ও গো যমুনা 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 তুমি যদি আমার সেই যমুনা হবে তবে কথা বলছো না কেন যমুনা? ও যমুনা ও যমুনা তোমার কি মনে নাই যমুনা বৃন্দাবনে আমি তোমাকে নিয়ে কত লীলা করেছি যমুনা যমুনা
তুমি তোমার নিজ বক্ষীর জল দিয়ে আমার চরণ দুখানা ধৌত করেছ যমুনা। তোমার কি সেই কথা নেই মনে? বলো বলো যমুনা, তুমি তো আমার সেই প্রিয় ভক্ত যমুনা। আমি যে তোমার কথা শোনবার জন্য বড়ই ব্যাকুল হয়ে আছি যমুনা। ও বাবা, ও বাবা, আমার প্রভু সে ভক্ত সঙ্গীর কাঙা, ভক্তির ভক্তির কাঙা। তা না হলি যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কি দরকার ছিল জীবের হাতে ধরে পাই পড়ি প্রতিটি ঘরে ঘরে মধুমাখা হরিনামে দেবা? হরিবল হরিবল। কি প্রয়োজন ছিল বাবা এই জগতে কারো কাছে যদি টাকা পয়সা ধন সম্পদ থাকে সে কি কোনো কাজ করি? কাজ করবার জন্য বাড়িতে কাজের লোক থাকে কিন্তু, তাই না বাবা? অর্থাৎ সে ধনী, তার কাছে টাকা পয়সা রয়েছে। তাহলে আজকে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আমাদের কর্মদাতা, তার কি প্রয়োজন ছিল প্রতিটি কলিজীবের দ্বারে দ্বারে মধুমাখা কৃষ্ণ নাম দেবা? হরিবল হরিবল হরিবল। আজকে গৌর হরি আমার সারাদিন রোদে রোদে ঘুরছি, ধেনুর পাল রাখছি, কেন করছি? নাই কলির জীবকে শিক্ষা দেবার। হে কলির জীব, জগতে কাউকে ছোট করে দেখো, কাউকে তুমি ছোট ভেবো না। প্রভু আমার সকল যুগে অস্ত্র হাতে নিয়ে জীবকে শিক্ষা দিলি, কিন্তু এই আগত কলিযুগে অস্ত্র হাতে নিলেনি কি? নারীদয়ে ভক্তি প্রেম আর বদলে মধুমাখা কৃষ্ণ নাম। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার সেই সুরধনী গঙ্গার তীরে দাঁড়ায়, দুটি বাহু উত্তোলন করি বদনে মধুমাখা তোরি নাম গাইছি। ও বাবা, এমন মধুমাখা হরি নাম, মধুর সাইতে মধু হলো মধুমাখা হরি নাম। আস্তে আস্তে এমন মধুর হরি বলি এই জগতে কত পাষাণের পাষণ্ড হৃদয় ভুলে যাওয়া। এমন মধুর হরি বলে এই জগতে কত পাপী তাপী উদ্ধার হয়ে এমন মধুর হরি বলে এই জগতে কত জানা গৃহ কর্ম ফেলে দিয়ে, গৃহ কর্ম ভুলে গিয়ে ওরা সে কাঙালির মতো পথে পথে ঘুরে বেড়ায়।
এমন মধুমাখা হরি নামের গুণে এই জগতে কত জানা অনায়াস ভব নদী পাড়ি দিয়ে চলে যাও। কিন্তু এমন মধুর হরি বলে এই কলির বাসন নসিব তো কাঁদলো না বাবা। হরি বল হরি বল। একবার বদনে হরি বল বলল না। যেই মধুর হরি নামে এই জগতে ছিল মহাপাপী, জগাই বাধাই সকল কপাল উদ্ধার হয়ে গেল। কিন্তু এমন মধুর হইতে মধুর হরি নামে এই কলির বাসন নসিবে কাঁদল না। ও বাবা শাস্ত্রী বললি হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লন, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তি তার হয় উদয়। সত্যের সঙ্গ করতাম যদি প্রভু রাখতো আমায় ভালো, অসত্যের সঙ্গ করে বৃথায় জন্মে গেল। আমরা সকলেই গৌর হরিকে হেলা করছি। আমরা যে কেহ গৌর হরির সাধন ভজন করতে চাই না। হরি বল হরি বল। গৌর হরির নাম গুণগান করতে চাই না। কখন করি না যখন এই মানব দেহে দুঃখ কষ্টে পরিপূর্ণ হয়ে যায়। যখন এই দেহে দুঃখ কষ্ট পরিপূর্ণ হয়ে যায় তখনই গিয়ে আমরা ভগবানের কাছে শরণাগত হই। আর এই জীবন হইতে দুঃখ কষ্ট বিতাড়িত হয়ে যায় তখন আমরা আর কেহ আমার প্রভুর কাছে গিয়ে শরণাগত হই না। কেহ যে তার নাম গুণগান করতে চায় না। হে দয়াময়, যেই সুখ পেলে, যেই সুখ জীবনে এলে কোনদিন কোনকালে বদনে কৃষ্ণ নাম আসে না। সেই সুখ তো আমি চাই না প্রভু। যে সুখ পেলে বদনে কোনদিন কৃষ্ণ নাম আসে না। আমি তো সেই সুখ চাই না প্রভু। তুমি আমার জীবনে এমন দুঃখ কষ্ট দাও, ওই দুঃখ কষ্ট পেয়ে
পথে আমি কি করিব জানো হে প্রভু, আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। প্রভু যেই কুলে দাও না কেন আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। আমার যে কুলে জল ওরে হোক না কেন আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। আমার যে কুলে জানে হরি বল হরি বল তোরে যে কুলে জানে জনম আমার হোক না কেন আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে যেন কাঁদিতে আমি কাঁদিতে পারি। আমার যে কুলে জন
ওরে হোক না কেন আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি আমি কত জন্মে প্রভু অপরাধী আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে আমি কত জনমে ওরে অপরাধী আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি আমি কত জনমে ওরে কত অপরাধের ফলে আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি